হ্যালো এভরিওয়ান, টুডে উই ডিসকাস অ্যাবাউট সাবনেটিং। আজকে আমরা সাবনেটিংয়ের একটি কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আপনারা সেই সাবনেটিংয়ের কোশ্চেনের অ্যান্সারটা বের করবেন। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো। তো এখানে প্রথমে একটা কোশ্চেন রয়েছে, যেটা এখানে বলা হয়েছে হুইচ সাবনেট ডাজ হোস্ট 192.168.203.209। এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস যে সাবনেট, এটা কোন নেটওয়ার্ক আইডিতে এই এই আইপি অ্যাড্রেসটা হোস্ট হবে। এবং এখানে নিচে 255.255.255.240 সাবনেট মার্কস দেওয়া রয়েছে, বিলংস টু। তো আপনার এই সাবনেট মার্কস যে রয়েছে, এই সাবনেট মার্কস দেখে বুঝতে পারছেন যে আপনাদের প্রেফিক্স লেন্থ কত হবে। এবং এখান থেকে আপনাদেরকে ব্লক সাইজ, নেটওয়ার্কের হোস্ট, টোটাল নেটওয়ার্ক এবং ভ্যালিড হোস্ট, এগুলো সব কিছু বের করার পরে আপনাদেরকে এই যে আইপি অ্যাড্রেস 192.168.203.209, এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্ক আইডিতে বিলং করছে সেটা আপনাদেরকে বের করতে হবে। প্রথম স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে এখানে আপনাদের সাবনেট এখানে আমি আগে আইপি অ্যাড্রেসটা আমি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেসটা এটা কোন নেটওয়ার্ক আইডিতে বিলং করছে সেটা আমাকে বের করতে হবে। তো এখানে প্রথমে এখানে আগে থেকেই কোশ্চেনে দেওয়া রয়েছে যে এটার সাবনেট মাস্ক কত রয়েছে। তো এখান থেকে আপনারা যদি সাবনেট মাস্ক দেখেন, এই সাবনেট মাস্ক থেকে আপনারা বুঝতে পারবেন যে এটার প্রেফিক্স লেন্থ কত হবে, স্ল্যাশ ভ্যালু কত হবে। তো এখানে এটা কোন ক্লাসের আইপি আপনারা আগে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 192 রয়েছে ফার্স্ট অক্টেটে, তার এটা ক্লাস সি। তো ক্লাস সি এর যদি আইপি অ্যাড্রেস হয় তাহলে এটা নেটওয়ার্কের বিট কটা রয়েছে 24টা, এবং হোস্টের জন্য 8 বিট রয়েছে। তো এখানে 24 বিট আগে থেকেই রয়েছে, দেখতে পাচ্ছেন 255.255.255, 8 বিট 8 বিট 8 বিট 24 বিট। এবং এখানে আরও কিছুটা সম্পূর্ণ নেই, কিছুটা রয়েছে বিট, এবং এখানে কতটা রয়েছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে 8টা বিট পেলাম, এখানেও 8টা বিট পেলাম, এখানেও 8টা বিট পেলাম, তাহলে আমরা কত বিট পেলাম? এখানে আমরা 24 পেলাম, এবং এখানে 240 যদি বাইনারিতে হয়, এখানে যেটা ডেসিমেলে করা রয়েছে, তো এটা যদি আপনারা বাইনারিতে কনভার্ট করে যদি বিট ক্যালকুলেট করবেন তাহলে এটা কিন্তু 4 বিট হয়ে যাবে। 4 বিট কী করে হলো যদি আপনারা প্রশ্ন করেন, তারা আমি একটু দেখিয়ে দিই, আপনাদের সুবিধা হবে। আমি এখানে বাইনারির যে ক্যালকুলেশনটা হয় ডেসিমেল বাইনারি, তো সেটা আমি লিখে দিচ্ছি 1 2 4 8 16 32 64 128। তো এখানে 240 কততে যোগ করলে হবে? 128 64 32 16, এই 4টে যদি আমি যোগ করি তাহলে কিন্তু 240 আমার বেরাবে। তো আপনারা যোগ করে নিতে পারেন। তো তার ফলে এটা 4 বিট এখানে ধরে নিলাম। তাহলে 4 বিট যদি হয় তাহলে এখানে 24 আর 4 কত হলো? 28। তাহলে এটার যে প্রেফিক্স লেন্থ এই 192.168.203.209, এটা স্ল্যাশ ভ্যালু 28 হবে, 28 বিট যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্কের জন্য রয়েছে। এবং বাকি যে 32 টোটাল থাকে তার মধ্যে 28 যদি নেটওয়ার্ক থাকে, তাহলে নেটওয়ার্কের বিট যদি 28 বিট থাকে তাহলে 4 বিট হচ্ছে হোস্টের জন্য থাকবে, কেননা 32 থেকে 28 বিয়োগ করলে হয় 4 বিট, তার 4 বিট আমার কিসের জন্য? হোস্টের জন্য রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি বের করে নিলাম। তো এটা সাবনেট মার্কস আগে থেকে বের করা ছিল, সাবনেট মার্কস বের করলাম। এবং এরপর আপনাদেরকে ব্লক সাইজ বের করতে হবে। এই ব্লক সাইজটা আপনারা কীভাবে বের করবেন? 256 থেকে সাবনেট মার্কসের যেখানে চেঞ্জ হয়েছে সেটা কত রয়েছে সেটা মাইনাস করে দেবেন। তো এখানে 240 যে অক্টেটে চেঞ্জ হয়েছে, 240 চেঞ্জ হয়েছে, তাহলে আমি এটা করে নিলাম। তাহলে 240 256, তাহলে এটা 16। তো 16 হচ্ছে ব্লক সাইজ। নেটওয়ার্ক প্রথম যে একটা নেটওয়ার্ক থাকবে, তারপরে যে নেটওয়ার্কটা থাকবে, নেক্সট যে নেটওয়ার্ক আইডি থাকবে, এই দুটোর মধ্যে 16র গ্যাপ থাকবে, 16 করে যোগ করতে হবে। তাহলে নেক্সট নেটওয়ার্ক আইডি, তারপরে আবার নেক্সট নেটওয়ার্ক আইডি, 16 32 64 96 128 এইভাবে রানিং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 16 ব্লক সাইজ পেলাম। এবং এখানে টোটাল নেটওয়ার্ক বা সাবনেট, এখানে দেখতে পাচ্ছেন সাবনেট বা নেটওয়ার্ক দুটো একই জিনিস। তো এখানে আমি আগে সাবনেটও বের একই ব্যাপার। তো এখানে আমি সাবনেট বা নেটওয়ার্ক আমি বের করব টোটাল কতগুলো বানানো যাবে এই আইপি অ্যাড্রেস এই ক্লাসের মাধ্যমে, এই প্রেফিক্স লেন্থের মাধ্যমে। তো এখানে
আপনাদেরকে একটা ফর্মুলা রয়েছে 2n, মানে এখানে এক্সট্রা n যেটা হচ্ছে সেটা এক্সট্রা অন বিট কত রয়েছে। তো এটা ক্লাস সি রয়েছে, ক্লাস সিতে 28, মানে যেখানে 28 দিয়ে রয়েছে কোশ্চেনে, মানে কোশ্চেনে 28 রয়েছে এবং বাই ডিফল্ট কত থাকে, বাই ডিফল্ট 24 থাকে। তো এখানে 28 থেকে যদি আমরা 24 মাইনাস করি তাহলে 4 বিট হচ্ছে আমার এক্সট্রা মানে অন হয়েছে। তাহলে 2n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 2 মানে হচ্ছে 16। তো এখানে 16 হচ্ছে টোটাল সাবনেট, এখানে টোটাল সাবনেট বলতে পারেন বা নেটওয়ার্ক মানে বানানো যাবে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে, এই প্রেফিক্স লেন্থের মাধ্যমে 16টা সাবনেট বা নেটওয়ার্ক আইডি বানানো যাবে। এবং এরপরে আমাদেরকে বের করতে হবে হোস্ট, মানে এই আইপি অ্যাড্রেসে আমরা কতগুলো হোস্ট কানেক্ট করতে পারবো, কতগুলো পিসি হোক মানে ডেস্কটপ আমরা কানেক্ট করে ইন্টারনেট। তো হোস্টের যেই ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে 2h-2 সমান সমান যেটা হবে সেটা হচ্ছে টোটাল ভ্যালিড হোস্ট, মানে টোটাল হোস্ট না, মানে সেখানে -2 মানে হচ্ছে এখানে ব্রডকাস্ট আইডি এবং নেটওয়ার্ক আইডি দুটো মাইনাস হবে, এবং এই দুটো মাইনাস হলে কিন্তু আমরা যতগুলো ভ্যালিড হোস্ট হবে সেগুলো আমরা কাউন্ট করতে পারবো। তো এখানে 2h, মানে h মানে হচ্ছে অফ বিট কতগুলো রয়েছে। তো টোটাল 28 বিট তো আমরা বললাম যে নেটওয়ার্কের জন্য, এবং 4 বিট যেটা রয়েছে সেটা হচ্ছে অফ বিট মানে হোস্টের জন্য। তো 4 বিট, এবার 4 এটা হচ্ছে 4, তো 2^4 যদি হয় এবং -2 মানে হচ্ছে এখানে 16 থেকে 2 মাইনাস করলে হবে আমাদের 14, তাহলে 14 হচ্ছে টোটাল, আমাদের টোটাল হচ্ছে ভ্যালিড হোস্ট, টোটাল ভ্যালিড হোস্ট পার সাবনেট বা পার নেটওয়ার্ক আইডি। তো এটা হয়ে গেল আমাদের ব্লক সাইজ বেরোলো, টোটাল সাবনেট বা নেটওয়ার্ক আইডি বেরোলো এবং টোটাল ভ্যালিড হোস্ট বেরোলো, আমাদের সাবনেট মার্কসও পেয়ে গেছি। তো এরপর আমাদের ক্যালকুলেট করতে হবে ফার্স্ট যে নেটওয়ার্ক আইডি সেটা কত হবে। তো এখানে আপনারা দেখবেন যেখানে সাবনেট মার্কসে কোথায় চেঞ্জ হয়েছে, কোথায় ফুলফিল হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর অক্টেটে এখনও ফুলফিল হয়নি, সবগুলোতে 255 আছে এবং এটাতে কিন্তু চেঞ্জমেন্ট হয়েছে। তার মানে আমরা এই পয়েন্ট থেকে আমরা যে মানে নেটওয়ার্ক আইডি সেটাই স্টার্ট হবে। তো এখানে আমি এটা 4 অক্টেটে রয়েছে, তাহলে আইপি অ্যাড্রেস এটা রয়েছে, তাহলে এখানেও এই যে 209 রয়েছে এখানেও চেঞ্জমেন্ট হবে, এটা এখান থেকে 0 থেকে স্টার্ট হবে। সব থেকে লোয়েস্ট যেটা ভ্যালু সেটা হচ্ছে 0 এবং সব থেকে হাইয়েস্ট যেটা হচ্ছে 255। তো আমরা নেটওয়ার্ক আইডি প্রথমের জন্য 0 হবে, তাহলে আমরা 192.168.203.0 এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেটওয়ার্ক আইডি বা ফার্স্ট সাবনেট, ফার্স্ট নেটওয়ার্ক আইডিও বলতে পারেন বা সাবনেটও বলতে পারেন। তো এটা হচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক আইডি। এবং কোশ্চেনে রয়েছে যে এই যে 209, এই 209 যেটা, এটা কোন আইপি নেটওয়ার্কে মানে কোন সাবনেটে বা কোন নেটওয়ার্ক আইডিতে বিলং করছে, মানে এই যে 209 মানে হোস্ট যে অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেস, এই যে এটা মানে কোন নেটওয়ার্কের মধ্যে যুক্ত রয়েছে, তাহলে তো আপনারা মানে এটা আপনাদেরকে বের করতে হবে। তো আপনাদের এর জন্য ফর্মুলা রয়েছে, এখানে ব্লক সাইজ রয়েছে কত দেখতে পাচ্ছেন 16 এবং কোশ্চেনে রয়েছে 209, তাহলে এখানে 209 আপনারা এটাকে ভাগ করবেন ব্লক সাইজ দিয়ে 16, তাহলে আমরা 16কে 16 এবং এখান থেকে 4 এবং 3 16 কত, এখানে দেখতে পাচ্ছেন 3 16 48, তাহলে 1 মাইনাস 1 মানে থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ভাগ করলাম এবং এখানে ভাগশেষ থাকলো 1 এবং এখানে 16 দিয়ে ভাগ করলাম, তাহলে এই যে যেটা ভাগশেষ থাকবে 1, এটা 209 থেকে 1 মাইনাস করবেন মানে হচ্ছে 208, এই 208ই হলো আমাদের নেটওয়ার্ক আইডি, মানে এই 209 এর নেটওয়ার্ক আইডি। তাহলে আপনারা এখানে লিখতে পারেন 192.168.203.208, তো এটা হচ্ছে এই 209 যেটা সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। এবং এর পরের নেটওয়ার্ক আইডি যদি বলে সেটা হচ্ছে 192.168.203. এখানে 208 আর প্লাস 16 করতে হবে, 208 আর যদি আর 16 যদি প্লাস করি তাহলে হচ্ছে 224, তাহলে এটা হচ্ছে নেক্সট নেটওয়ার্ক আইডি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 8 রয়েছে এবং 24 রয়েছে, এই দুটোর মিডলে কিন্তু 209 আর আসবে। এখানে যদি 226 হতো তাহলে কিন্তু 224-এর পরে হতো, তাহলে 226-এর নেটওয়ার্ক আইডি এটা হতো। আবার যদি 208-এর দিকে যদি 16 মাইনাস করতেন তাহলে যেটা হতো সেটা সেদিকে হতো। তো এখানে 209 আমাদের কোশ্চেনে রয়েছে, তাহলে আপনারা বুঝতে পারছেন এই 209 নেটওয়ার্ক আইডি কিন্তু এটাই হবে। তার মানে
আমাদের যে কোশ্চেনের অ্যান্সারও কিন্তু 192.168.203.208 এই যে নেটওয়ার্ক আইডি, এটাই হচ্ছে এই যে 209-এর হোস্টের, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। তো আশা করছি আজকের এই ভিডিওতে আগে আপনারা সাবনেটিং মানে খুব সহজভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের আরও এরকম ভিডিও মানে প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, আমি এরকম ভিডিও আরও বানাবো। সকলে ভালো থাকবেন।